আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরবানি এমন একটা ইবাদত যা আদম আলাইহিস সালামের জামানা থেকে অদ্যাবধি চলে আসছে। এমনকি জাহিলিয়াতের জামানা যাকে ইবাদত মনে করা হতো। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন যে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য একটা কোরবানিকে নির্ধারণ করে দিয়েছেন, যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে যেই চতুষ্পদ প্রাণীসমূহ রিজিক হিসাবে দিয়েছেন তার উপরে আল্লাহ তাআলার নামকে স্মরণ করা হয়। অর্থাৎ যে সমস্ত পশু দ্বারা কোরবানি করা হয়, যেমন উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি, এগুলোর উপরে আল্লাহ তাআলার নাম স্মরণ করা, অর্থাৎ আল্লাহর নামে এগুলোকে কোরবানি দেওয়া হয়। এই কোরবানি আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করেছেন। সূরাতুল হজ ৩৪ নম্বর আয়াত। তবে প্রত্যেক জামানায় সেই জামানায় কোরবানির আলাদা আলাদা কাইফিয়ত অবস্থা ছিল। যেমন হযরত আদম আলাইহিস সালামের জামানায় কোরবানি ছিল যে তারা কোরবানি পেশ করা হতো আল্লাহর জন্য, আর এই কোরবানি এক জায়গায় রেখে দিলে যার কোরবানি কবুল হতো তার কোরবানি আল্লাহর পক্ষ থেকে আগুন এসে তাকে গ্রাস করে নিত। এই ব্যাপারে যেমন হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানি মহান আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, উতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আপনি আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানি তাদেরকে পাঠ করে শোনান। ইজ কররাবা কোরবানান, যখন তারা দুজনেই কোরবানি পেশ করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তখন তার 2 সন্তানের পক্ষ থেকে এক সন্তানের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর অন্যজনের কোরবানি কবুল করলেন না। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল ও কাবিল, আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম আমাদের আম্মা জান, ওনার গর্ভে একসাথে এক জোড়া করে সন্তান জন্ম নিতেন, অর্থাৎ একজন ছেলে আর একজন মেয়ে। এইভাবে যখন আবার সন্তান হতো, একজন ছেলে একজন মেয়ে, প্রথম ঘরের ছেলে দ্বিতীয়বারের মেয়ের সাথে বিবাহ হতো, আর প্রথমবারের মেয়ে দ্বিতীয়বারের ছেলের সাথে বিবাহ হতো। এই হিসাবে হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে লিওদা, এবং কাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল তার সহোদর বোন একলিমা। হযরত আদম আলাইহিস সালাম রীতি অনুযায়ী হাবিলের সাথে একলিমার বিয়ে দিতে চাইলেন এবং কাবিলের সাথে লিওদার বিয়ে দিতে চাইলেন, কিন্তু কাবিল এটাকে অস্বীকার করল। সে বলল না, সে একলিমারকে বিয়ের জন্য রাজি হলেন। আদম আলাইহিস সালাম বলেন যে ও তো তোমার সহোদর বোন, ওর সাথে তোমার বিবাহ বৈধ নয়। কাবিল বললেন, এটা তো আপনার অভিমত, এই সম্পর্কে তো আল্লাহ কোনো নির্দেশ দেন নেই। তখন হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, তাহলে তোমরা দোনো ভাই আল্লাহর সামনে কোরবানি পেশ করো, যার কোরবানি কবুল হবে সে একলিমাকে বিবাহ করবে। পরে হাবিল একটা ছাগল কোরবানি হিসাবে রেখে দিলেন, আর কাবিল 1 স্তূপ গম রেখে দিলেন। আল্লাহ তাআলা হাবিলের কোরবানিকে কবুল করলেন, আসমান থেকে আগুন এসে তার কোরবানিকে গ্রাস করে নিল। এই সম্পর্কে আল্লাহ তাআলা বললেন যে আপনি তাদের এই 2 ভাইয়ের কোরবানিকে তাদের সম্মুখে পাঠ করে শোনান, যে আল্লাহ তাআলা একজনের কোরবানিকে কবুল করেছেন আর একজনের কোরবানিকে কবুল করেননি।
যখন কাবিলের কোরবানি কবুল করেন নাই তখন সে তার ভাইকে বলল, ক্বাল আলাক তুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল বলল, কেন তুমি আমাকে হত্যা করবা? সে বলল, যেহেতু আমার কোরবানি কবুল হয় নাই, এইসব এটা আমার জন্য বেমানান মানো না, তাই আমি তোমাকে হত্যা করব। অর্থাৎ তার প্রতিহিংসা বেড়ে গেল, হিংসাপরায়ণ হয়ে সে ভাইকে হত্যা করার জন্য উদ্যত হলো। তার প্রতি উত্তরে হাবিল বললেন, ক্বালা, তিনি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো কোরবানি শুধু মুত্তাকিনদের কবুল করেন, অর্থাৎ যারা ফরজগার, একনিষ্ঠ আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদতবন্দি করে, পাপ কাজ থেকে বিরত রাখে, তাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করে থাকেন। সূরাতুল মাইদা ২৭ নং আয়াত। তো আদম আলাইহিস সালামের জামানার কোরবানির অবস্থা ছিল এরকম যে যার কোরবানি কবুল হতো তার কোরবানি আগুন থেকে গ্রাস করে নিতে। এইভাবে এক এক জামানার কোরবানির এক এক অবস্থা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরবানির নির্দেশ দিয়েছেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কোরবানির নির্দেশ ছিল স্বয়ং তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম বাপ ছেলে উভয়ই যখন রাজি হলেন, সেই দৃশ্যটা আল্লাহ তাআলা কোরআনে পাকে ঘোষণা করলেন, ফালাম্মা আসলামা, যখন তারা উভয়ই সম্মতি প্রকাশ করলেন, অর্থাৎ আল্লাহর হুকুমের নিকট আত্মসমর্পণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানির জন্য নিজে প্রস্তুতি গ্রহণ করলেন, ইসমাইল আলাইহিস সালামও নিজেই রাজি হয়ে গেলেন, উভয়ই কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম শ্রীপুত্র ইসমাইল আলাইহিস সালামকে মুখফুল করে যখন শুয়ে দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, মন আল্লাহ তাআলা বলেন, তখন আমি ইব্রাহিমকে ডাক দিলাম যে, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ, অর্থাৎ সত্য, তোমার যে স্বপ্ন অর্থাৎ ওহি, সেই স্বপ্নকে তুমি সত্যায়ন করেছ, অর্থাৎ বাস্তবায়িত করেছ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি মুহসিনদেরকে এভাবে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রস্তুতি এমনভাবে কবুল করলেন, এবং এটা বিশাল পরীক্ষা ছিল। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা একটা স্পষ্ট পরীক্ষা। এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এমন অনেক পরীক্ষা গিয়েছিল, এটা একটা কঠিন পরীক্ষা, যা আপন সন্তানকে জবাই করার, সেখানেও তিনি খুশিতে আল্লাহর জন্য সন্তানকে জবাই করার জন্য ছুরি পরিপূর্ণ চালিয়ে দিলেন। আল্লাহ তাআলা তার এই ত্যাগকে এমনভাবে কবুল করলেন, কবুল করে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ তাআলা বিশাল এক কোরবানি আল্লাহর পক্ষ থেকে পাঠিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ফাদাইনাহু বিযিবিন আযীম, আমি ইসমাইল আলাইহিস সালামের বিনিময়ে একটা মহান কোরবানি দিলাম। তো এই কঠিন সময় তাদের অবস্থানটা এমন ছিল যে তারা আল্লাহর জন্য একনিষ্ঠভাবে একজন কোরবানি হওয়ার আর একজন কোরবানি দেওয়া হওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত হয়ে গেলেন, কোরবানি করে দিলেন। আল্লাহ তাআলা তাদের এই মন আত্মসমর্পণ করে খুশি হয়ে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে পশু কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ওনার জন্য এই কোরবানি ছিল। এভাবে এক এক সময় এক এক রকম কোরবানি অবস্থান ছিল। জাহিলিয়াতের যুগও তারা কোরবানি দিত, তবে তারা কোরবানি দিত তাদের মূর্তির নামে, দেবদেবীর নামে। মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, প্রিয় নবী আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিলেন যে আপনি কোরবানি করেন। আল্লাহ তাআলা বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আল্লাহর জন্য নামাজ পড়েন এবং কোরবানি করেন। অর্থাৎ নামাজ যেভাবে আল্লাহর জন্য, কোরবানিটা তো আল্লাহর জন্য। আল্লাহ তাআলার জন্য এই কোরবানিটা আল্লাহ তাআলা
পছন্দ করলেন এবং এটাকে শেয়ারুল ইসলাম হিসাবে ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আর কোরবানি অর্থাৎ উট, গরু, মহিষ, ছাগল, বকরি, দুম্বা, ভেড়া, এগুলো জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহ, আল্লাহ তাআলা এগুলো আল্লাহ তাআলার শেয়ার অর্থাৎ প্রতীক চিহ্ন হিসাবে নির্ধারণ করেছেন। এগুলো ইসলামের প্রতীক, ইসলামের চিহ্ন। লাকুম ফিহা খায়র, এবং এর মধ্যে তোমাদের জন্য মঙ্গল রয়েছে। সূরাতুল হজ 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন সূরাতুস সাফফাতের 103 থেকে 107 নম্বর আয়াত। এবং আল্লাহ তাআলা তার হাবিবকে ঘোষণা দিলেন সূরাতুল কাউসারে, কোরবানির নির্দেশ দিলেন 2 নম্বর আয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হিজরতের পর থেকে যখন মদিনা শরীফে আগমন করলেন, তখন মদিনাতে প্রায় 10 বছর ছিলেন। 10 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত কোরবানি করতেন। শুধু মক্কা থেকে নয়, মদিনার মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত কোরবানি করতেন। এভাবে এই ব্যাপারে বর্ণিত হাদিস রয়েছে জামুত তিরমিজিতে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদাহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে 10 বছর অবস্থান করেছেন এবং 10 বছরই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত কোরবানি করেছেন। জামি তিরমিজি হামিদিয়া প্রথম খণ্ড 275 নং পৃষ্ঠায়। কোরবানি একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করতে হয় এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য কোরবানি করতে হয়। কোরবানি মানে অর্থ আল্লাহর নৈকট্যতা লাভ করা, নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া। তাই কোরবানি একটা বিশাল মাধ্যম আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নৈকট্যের জন্য। কেননা আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমরা যে কোরবানি করো তার গোশত এবং তার রক্ত কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছে না, শুধু আল্লাহর কাছে পৌঁছে সেটা হলো তোমাদের তাকওয়া, সেটা হলো ফরেজগারি। যেমন আগে হাবিল বলেছিলেন যে আল্লাহ তাকওয়াবানদের মুত্তাকিদেরই কোরবানিকে কবুল করেন। এ আয়াতে আল্লাহ সেটা আবার ঘোষণা দিলেন যে আল্লাহর কাছে তাকওয়ায় তোমাদের পৌঁছে। সূরাতুল হজ 37 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা আরও বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব এগুলো আল্লাহ তাআলার জিনিস, সমগ্র জাহানের প্রতিপালক। সুতরাং অন্যান্য ইবাদত যেমন নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট, ঠিক কোরবানিও একান্ত শুধু আল্লাহ তাআলার জন্যই। সুতরাং কোরবানিকারীগণ শুধু নিয়ত বা উদ্দেশ্যের মধ্যে নিষ্ঠ তাকওয়ার প্রতি যত্নবান হলেই কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অনেক সব অধিকারী হতে পারেন। অতএব কোরবানি শুধু গোশত খাওয়ার বা সামাজিকতার লজ্জায় বা লোক দেখানোর অথবা প্রতিযোগিতা, বড়ত্ব, অহংকারের জন্য না হওয়া চাই। কেননা যতক্ষণ পর্যন্ত কোরবানি আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট না হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত তা কবুল এবং সবার আশা করা যায় না। কোরবানি আল্লাহর কাছে অনেক প্রিয় জিনিস এবং ঈদের দিন, কোরবানির দিন কোরবানির চেয়ে অন্য কোনো প্রিয় জিনিস আল্লাহর কাছে আর নাই। এ সম্পর্কে বর্ণিত হাদিস রয়েছে তিরমিজিতে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদামি মিন আমালি ইয়ামান নাহার। মানুষ কোরবানির দিন যে আমল করে, আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, তার মধ্যে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো যে আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করা। অর্থাৎ যে কোরবানি জন্তুকে আল্লাহর নামে কোরবানি করে তার রক্ত প্রবাহিত করা, এর চেয়ে অধিক প্রিয় ওদিন আল্লাহর কাছে আর কিছু নেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি
বিকুরুনিহা ওয়াশারিহা ওয়াজলাফিহা, নিশ্চয়ই পশু কিয়ামতের ময়দানে যেই পশু কোরবানি করেছেন সে তার শিং, তার চুল এবং তার লেজ এগুলো সবগুলো নিয়ে সে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। ওয়া ইন্নাদ-দামা লা ইয়াকাউ মিনাল্লাহ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি, এবং কোরবানির যে রক্ত জমিনে পড়ে, জমিনে পড়ার পূর্বেই এই কোরবানির রক্ত আল্লাহ তাআলার কাছে বিশেষ একটা স্থানে পৌঁছে যায়। ফাতিবু বিহা নাফসান, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুতরাং তোমরা কোরবানির মাধ্যমে নিজেরা খুশি উদযাপন করো, আনন্দিত হও। এর মাধ্যমে যেমন আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন হয় এবং ঈদ উদযাপন হয়, খুশি হয়, কেননা ওই দিন কোরবানির গোশত দিয়ে নিজেরা আর করে সবাই একসাথে আনন্দ করে, এবং গরিব মিসকিন যারা অসহায় তারা উসিলায় ওই দিন কোরবানির গোশত এগুলো দিয়ে তারা আহার করে নিজেরাও আনন্দিত হতে পারে। ইবনে আবি ফুদাইক থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, জান্নাহু ক্বাল ফিল উদিহাতি লিসাহিবিহা বিকুল্লি শারাতিন হাসানাতুন, যে কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে কোরবানি দাতার জন্য এক একটা সওয়াব রয়েছে। পশুর এই লোম গণনা করা সম্ভব না, অর্থাৎ অগণিত সওয়াব রয়েছে। জামিউত তিরমিজি হামেদিয়া 175 নং পৃষ্ঠা এই হাদিস শরীফগুলো বর্ণিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং আল্লাহর নির্দেশ মোতাবেক কোরবানি করে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন এবং অশেষ সওয়াবের অধিকার হওয়ার তৌফিক দান করুক। আমিন।